আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে অজু করতে হয় তা প্র্যাকটিক্যালের মাধ্যমে শিখব। অজু সম্পর্কে বিস্তারিত জানতে উপরে আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্স থেকে অজুর বিধান ভিডিওটি দেখে ফেলুন। সম্মানিত দর্শক মণ্ডলী, অজু করার সময় খুবই সতর্ক থাকতে হবে যেন পানি অপচয় না হয়। অজু করার আগে চশমা কিংবা হাতের আংটি খুলে ফেলুন। এবার অজুর শুরুতে মিসওয়াক করে নিন, কেননা অজুর শুরুতে মিসওয়াক করা সুন্নাহ। মিসওয়াক করার পর বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে। প্রথমে আমরা দু হাতের কবজি পর্যন্ত ভালো করে 3 বার ধৌত করব। 3 বার দু হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা সুন্নাত। ভালোভাবে 2 হাতের কবজি ধৌত করার পর 3 বার কুলি করতে হবে। গড়গড়ার সহিত 3 বার কুলি করা সুন্নাত। 3 বার কুলি করার পর 3 বার নাকে পানি দিতে হবে। ডান হাতে পানি দিতে হবে এবং বাঁ হাত দ্বারা নাক পরিষ্কার করতে হবে। নাকে পানি দেওয়া হলে সমস্ত মুখমণ্ডল ভালোভাবে একবার ধৌত করা ফরজ। সুতরাং খুবই সতর্কতার সহিত মুখ ধৌত করতে হবে। চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতির নিচ হতে অপর কানের লতির নিচ পর্যন্ত এই সবটুকু হলো মুখমণ্ডল। সমস্ত মুখ ধৌত করা একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা হচ্ছে সুন্নাহ। সেজন্য আমরা সমস্ত মুখমণ্ডল ভালো করে ধৌত করব। যখন আমরা সমস্ত মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যাদের দাড়ি রয়েছে এবং ঘন দাড়ি রয়েছে তারা যেন দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে পারে, অর্থাৎ দাড়িগুলো খিলাল করে নিতে হবে। সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করার পর এবার 2 হাতের কনুই পর্যন্ত একবার ধৌত করা ফরজ। সেজন্য 2 হাতের কনুই পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে, কেননা যে সমস্ত অঙ্গ ধৌত করা ফরজ সেই সমস্ত অঙ্গ ভালোভাবে ধৌত না হলে অজু হবে না। সেজন্য যে সমস্ত অঙ্গগুলো ধৌত করা ফরজ সেই সমস্ত অঙ্গগুলোকে ভালো করে ধৌত করে নিব। 2 হাতে কনুই পর্যন্ত ভালো করে ধৌত করার পর মাথার 3 ভাগের 1 ভাগ মাসাই করা হচ্ছে ফরজ এবং সমস্ত মাথা মাসাই করা হচ্ছে সুন্নাহ। মাথা মাসাইয়ের নিয়ম হলো হাতে পানি নিয়ে তা ঝেড়ে ফেলে দিতে হবে। ভেজা হাতে চুলের গোড়া হতে 3 আঙ্গুল দ্বারা মাথা মাসাই করতে হবে। তারপর শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভেতরের যে স্থান রয়েছে তা মুছে দিতে হবে। তারপর কানের বাইরের স্থানটি বৃদ্ধাঙ্গুল দ্বারা মাসাই করে নিতে হবে। সবশেষে হাতের উল্টো ভাগ দ্বারা ঘাড় অর্থাৎ গর্দান মাসাই করে নিতে হবে এবং সবশেষে 2 পায়ের টাকনু পর্যন্ত খুবই ভালোভাবে ধৌত করতে হবে। পা ধৌত করার সময় পায়ের আঙ্গুলগুলো ভালো করে ধৌত করতে হবে। এবং অজু শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করে নিতে হবে। অজু শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করার অনেক সুন্নাহ রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করার শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং তার যেই জান্নাতে প্রবেশ করার ইচ্ছে হবে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সম্পূর্ণভাবে অজু করার জন্য। অজু একটি ফরজ বিধান, সেজন্য আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অজু করার চেষ্টা করব, অন্যথায় আমাদের নামাজ আদায় হবে না। এবং অজুর যে 4টি ফরজ রয়েছে সেই 4টি ফরজকে আমরা খুব ভালোভাবে ধীরস্থিরভাবে ধৌত করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সকল বিধান সুন্দরভাবে মানার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।